ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। গ্রামীণ ব্যাংকের সর্বভারতীয় সংগঠন AIRRBEA এর ডাকে সারা ভারতের সাথে রাজ্য সংগঠিত হয় ধর্ণা। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংগঠিত হয় ধর্ণা। সেখানে নেতৃবৃন্দরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। গ্রামীণ ব্যাংকগুলোকে শক্তিশালী করা, সব গ্রামীণ ব্যাংককে একত্রিত করে NRBI গঠন সহ 13 দফা দাবিতে শনিবার 56টি গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ধর্ণা সংগঠিত হয়। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মচারী সমিতি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের যৌথ সংগ্রাম মঞ্চের উদ্যোগে এই ধর্ণা সংগঠিত হয়। এ নিয়ে কথা বলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বিমল কর। তিনি জানান, দেশের 56টি গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ধর্ণা সংগঠিত হয়। 11টা থেকে 4টা অবধি এই আন্দোলন সংগঠিত হবে। 13 দফা দাবিতে আগামী ফেব্রুয়ারি মাসে সংসদ অভিযান সংগঠিত করবে AIRRBEA। 3 দিনের লাগাতার ধর্মঘটেরও ঘোষণা দেন নেতৃবৃন্দগণ। অবিলম্বে স্পন্সর ব্যাংকের সমাহারে পেনশন চালু, গ্রামীণ ব্যাংকের ডাই ইন হার্নেস চালু সহ 13 দফা দাবিতে সংগঠিত ধর্ণায় সবার উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন দেশের 56টি গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ধর্ণা সংগঠিত হয়। 13 দফা দাবিতে হয় গণধর্ণা। এদিন যৌথ সংগ্রাম মঞ্চের তরফে 13 দফা দাবি সনদ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়। আমাদের স্থানীয়ভাবে 5 দফা দাবি এবং কেন্দ্রীয়ভাবে 9 দফা দাবি, 13 দফা দাবির ভিত্তিতে আজকে সারা ভারতবর্ষে রিজনাল রুরাল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে 56টা গ্রামীণ ব্যাংকের সামনে আজকে এই ধর্ণা প্রোগ্রাম চলছে। আমাদের দাবিগুলি দীর্ঘদিনের। এই দাবিগুলি নিয়ে আলাদাভাবে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলাম, কিন্তু এখন আবার নতুনভাবে আমরা এই কর্মসূচি আজকের এই সারা ভারতবর্ষের সমস্ত গ্রামীণ ব্যাংকের হেড অফিসে ধর্ণার মাধ্যমে পরবর্তী সময় সমস্ত রাজ্যের রাজধানীতে এই ধর্ণা প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এবং আগামী ফেব্রুয়ারি মাসে আমরা এই পার্লামেন্টে অভিযান করা হবে এবং ফেব্রুয়ারি মাসেই আমরা যে কোনো সময় 3 দিনের এক লাগাতার এই দাবিটি আদায়ের প্রশ্নে আমরা ধর্মঘট করার একটা পরিকল্পনা আমাদের আছে। আমাদের এই দাবিগুলির মধ্যে যেটা আপনারা জানেন যে আমরা দীর্ঘদিনের দাবি NRBI, ন্যাশনাল রুরাল ব্যাংক অফ ইন্ডিয়া গঠন করা, এবং আপনারা জানেন যে ডাইন হার্নেসের বিষয় সারা ভারতবর্ষের সর্বস্তরে আছে। শুধু ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে আজকে পর্যন্ত আমাদের ব্যাংকে প্রায় 17 থেকে 18 জন এর মধ্যে মারা গেছেন যারা অল্প বয়সে। আমাদের পেনশনের কোনো ব্যবস্থা নেই। পেনশন পান 1,000 থেকে 2,000 টাকা, অথচ ছেলে মেয়েদের নিয়ে খুব অসহায় অবস্থার মধ্যে আছে। এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের পেনশন, আপনারা জানেন যে আমাদের গ্রামীণ ব্যাংকের পেনশন নিয়ে প্রায় দীর্ঘ লড়াই চলছে, আইনি লড়াই এবং আমাদের আন্দোলনের মাধ্যমে, কিন্তু আমরা লক্ষ্য করছি আজকে পর্যন্ত আমাদের এই পেনশনের সুরাহা হয়নি। আমরা অবাক লাগে যে একটা ব্যাংক কর্মচারী যিনি 50 বা 60,000 টাকা যিনি আগের মাসে বেতন পান, পরের মাসে তার পেনশন 1,000 থেকে 2,000 টাকা। এই সমস্ত বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ। এই সমস্ত দাবির ভিত্তিতে আজকে আমাদের এই প্রোগ্রাম আমরা অনুষ্ঠিত করছি। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ফুলকপি চাষ করে লাভের সম্মুখীন কল্যাণপুর এলাকার কৃষক, ফলে খুশির জোয়ার কৃষকদের ঘরে। কৃষকরা জানায়, সংশ্লিষ্ট দপ্তরের সাহায্য পেলে ভবিষ্যতে কৃষিকাজ করে আরো লাভের সম্মুখীন হবে কৃষকরা। আশিনা কপি লাগিয়েছে, আগর কপি আধাখানি কেটে প্রায় 80,000 টাকার মতন বিকে আছে। এটা আমি আশিনা আইনা বাজার থেকে মার্কেট থেকে কিনে এনে লাগাইছি। কি কপি? ফুলকপি। লাভ কেমন? লাভ আছে প্রায় 50,000। কপিতে লাভ একটু কমই আছে, মার্কেট ওখানে নামা। কি নাম? আমার নাম দুলাল দেবনাথ। কোন জায়গায়? এর থেকে নেই। প্রায় আমি একখানি কপি করে সেটা প্রায় 80-90,000 টাকার মতন আমার লাভ মানিছি। নিগম, পৌর, নগর এবং গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনের গণনা শনিবার। সংশ্লিষ্ট বিষয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের উপস্থিতিতে। জেলা শাসক দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত হয় এই বৈঠক। পৌরভোটের গণনার বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক।
এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস, সিপিআইএম, বিজেপির প্রতিনিধিরা। বৈঠকে বিষয়বস্তু তুলে ধরেন জেলা শাসক ডক্টর মিলিন্দ রামটেকে। গণনা কেন্দ্রের নিরাপত্তা সিআরপিএফ থাকবে, তাছাড়াও রয়েছে টিএসআর এবং রাজ্যের পুলিশ। উমাকান্ত একাডেমিতে 3টি কাউন্টিং হলে ভোট গণনা একসাথে শুরু হবে। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 12 নং আসনের 0 আসনে উপনির্বাচনের গণনা হবে এখানেই। মোহনপুর, রানীরবাজার পৌর পরিষদের ভোট গণনা স্ব গণনা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কথা বলেন পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার বিজয় নাগ। এদিনের বৈঠকে সংশ্লিষ্ট ভোট আসনের রিটার্নিং অফিসারও উপস্থিত ছিলেন। রাজ্যের 18টি জায়গায় 22টি গণনা হলে পুরো ভোটের ত্রিস্তর পঞ্চায়েতের 0 আসনের উপনির্বাচনের গণনা হবে। গণনা কেন্দ্র থেকে প্রতি মুহূর্তে মাইকে ভোটের ফলাফল জানানো হবে। সব মিলিয়ে ভোট গণনার প্রস্তুতি এক প্রকার তুঙ্গে। কালকে যে কাউন্টিং আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশন যে আছে, আর আমাদের বাই ইলেকশন যে আছে, জেডপি আর একটি পঞ্চায়েত, তারপর মোহনপুরে যে মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল তথা বামুটিয়া পঞ্চায়েত সমিতি একটি সিট ছিল, তারপর রানীর বাজার মিউনিসিপ্যাল কাউন্সিলের যে কাউন্টিং হবে, যে জিরানিয়াতে হবে। কাউন্টিং এর যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট মেনলি আর কিছু যে কোনো রিলেটেড ইস্যু আছে, এই জন্য আমরা আজকে চর্চা করবো শর্টলি ব্রিফলি। আজকে এসপি সাহেব এখানে আছেন, উনি সিকিউরিটি রিলেটেড ম্যাটার নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবেন। আপনাদের যে মতামত আসে আমি এসপি সাহেবকে রিকোয়েস্ট করব সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আমাদের এসডিএম সাহেব, ডিএম সাহেব, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিগত যে 9 তারিখে যে ইলেকশন মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত বাই ইলেকশন যেটা হয়েছে, এবং মোহনপুর মিউনিসিপ্যালিটি কাউন্সিল এবং রানীবাজার, আমাদের নজরে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একদম প্রপার করেছি। যেটা আপনাদের যে সমস্ত হাইপার সেন্সিটিভ বুথ ছিল, এগুলোর উপরে প্যারামিলিটারি ফোর্স আমরা ডেভেলপমেন্ট করেছি, এবং যেখানে সম্ভব ছিল সেখানে অন্তত অ্যাটলিস্ট আমাদের টিএসআর এর আর্ম ফোর্স সেখানে উপস্থিত ছিল। যতগুলি সেন্সিটিভ পকেট ছিল সমস্ত সেন্সিটিভ বুথকে আমরা কভার করেছি, এবং যত রকমের সেটার উপরে প্রিকশন নেওয়ার, সেটাকে লাইসেন্স গান থেকে যা আছে সমস্ত কিছু আমরা, এবং ইলিগাল আর্মস যেগুলি সিজার ফিজার দরকার ছিল ইনক্লুডিং রেড স্পেস, সেগুলি আমরা করেছি। এবং আপনাদের সহযোগিতার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, এবং সেখানে আইন শৃঙ্খলা আন্তর্মতা আমাদের ছিল, এবং এটা সবটাই আপনাদের সহযোগিতার উপর সেটা নির্ভর করেছে। এবং আমাদের আগামীকাল আমাদের কাউন্টিং, সেটা কাজ 8টা বাজে শুরু হবে, সকাল 8টায় শুরু হবে, এবং তার জন্য যে প্রস্তুতি আমরা নিয়েছি অন্যান্যবারের মতো এখানে আমাদের প্র্যাকটিক্যাল থাকবে। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। আজই চাই পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী।
ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 12ই ডিসেম্বর শনিবার নগর, পুর এবং নিগম নির্বাচনের ফলাফল প্রকাশ হবে। গণদেবতার রায়ে কোন দল জয়ী হবে তার সম্মুখে চলে আসবে। এবারে পুর, নগর এবং নিগম নির্বাচনে সারা রাজ্যে ভোট পড়েছে 88%। ডান বাম উভয় শিবিরেই চলছে ফলাফল নিয়ে উত্তেজনা। অন্যদিকে কঠোর নিরাপত্তা বলয়ে স্ট্রং রুমে রয়েছে গণদেবতাদের রায় ভর্তি ইভিএম। Okay, thank you. উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনে করা হয় স্ট্রং রুম। পুর পরিষদ নির্বাচন এবং গ্রাম পঞ্চায়েতের 2টি আসনের উপনির্বাচনের ইভিএম কড়া নিরাপত্তায় রাখা হয় স্ট্রং রুমে। স্ট্রং রুম পরিদর্শন করেন রিটার্নিং অফিসার তথা এসডিএম শঙ্কর দেবনাথ। 12ই ডিসেম্বর ধর্মনগর পৌর পরিষদের 23টি আসন এবং গ্রাম পঞ্চায়েতের 2টি আসনের ফলাফল ঘোষণা করা হবে। ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের 33টা পোলিং স্টেশনে 23টা ওয়ার্ডের জন্য গতকালকে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। 83.60% ভোট সেখানে কাস্ট হয়েছে। আমরা এখানে বিবিআই ইনস্টিটিউট, এটা আমাদের কাউন্টিং ভেন্যু, এখানেই 12 তারিখ ভোট গণনা হবে। এই ভোট গণনা উপলক্ষে কাউন্টিং হল প্রিপারেশন এবং অন্যান্য যে আনুষঙ্গিক প্রয়োজনীয় ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা প্রায় শেষ করে নিচ্ছি। আমরা পুরোদমে এখন কাউন্টিং প্রসেসের জন্য তৈরি হয়ে আছি। কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট প্রায় 26-27 জনের মতো আমরা নিয়োগ করেছি এবং তাদের প্রথম পর্যায়ে ট্রেনিং শেষ হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ে ট্রেনিং হবে আগামীকালকে বিকাল দুপুর 12টায়। এখানে কাউন্টিং হল পুরো সুরক্ষিত। সিআরপিএফ এবং অন্যান্য পুলিশ ফোর্স সেখানে আছেন, তারা সেটা প্রোটেকশন দিচ্ছেন এবং কাউন্টিংয়ের জন্য যা যা করা দরকার, অবজারভারের প্রয়োজনীয় ফ্যাক্স বা মিডিয়া রুমের জন্য ফ্যাক্স মেশিন, ব্রডব্যান্ড সহ সমস্ত বিষয় আমাদের রেডি আছে এবং আমরা আশা করছি নির্বাচন যেভাবে ধর্মনগরে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সমস্ত পলিটিক্যাল পার্টি এবং সচেতন নাগরিক আমাদেরকে সাহায্য করেছেন,
এবং কাউন্টিংয়ের ক্ষেত্রেও তারা শীঘ্রই আমাদেরকে সহযোগিতা করবেন এবং কাউন্টিং উপলক্ষে 11 তারিখ সন্ধ্যা 8টা থেকে কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত এই কাউন্টিং ভেন্যুর 100 মিটারের মধ্যে 144 ধারা জারি থাকবে। এই সময়ের মধ্যে অর্থাৎ 11 তারিখ রাত্র 8টার পর থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত এই 100 মিটারের মধ্যে একের অধিক কোনো ব্যক্তি কোনো সাইকেল ছাড়া অন্য কোনো যান নিয়ে বা লাঠি সোটা বা অস্ত্রশস্ত্র নিয়ে একমাত্র নির্বাচনের কাজে নিযুক্ত পুলিশ যারা আছেন তারা ছাড়া অন্য কেউ এই এরিয়ার ভিতরে সেখানে প্রবেশ করতে পারবেন না। এটা 11 তারিখ রাত্র থেকে সেখানে ব্যারিকেড পড়ে যাবে। আমরা ধর্মনগরের সমস্ত নাগরিক যারা আছেন তাদেরকে আমরা জানি একটু অসুবিধা তাদের হবে, তবু কাউন্টিং যাতে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি সেজন্য আমাদেরকে রাস্তা আমাদের ব্লক করতে হবে এবং এটার ক্ষেত্রে আমাদের নাগরিক যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন এই বিশ্বাস আমার আছে। সময় আপাতত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কল্যাণপুর ব্লকের অন্তর্গত রজনীকান্ত এডিসি ভিলেজের রাজচন্দ্র পাড়ার
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা, নেই পানীয় জল, নেই মিড ডে মিল, নেই ছাত্রছাত্রীও। সাইনবোর্ড বিহীন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ভগ্ন দশায় পরিণত। টোটাল ওই 0 হইতে 52 জন। তো আজকে স্কুলে কয়জন আছে? আজকে স্কুলে আইছে মানে 31 জন। কই বাকিরা কই? এসে আর কি এসে কা বাড়ি আমি। তাই তো ছুটি হইছে না? ছুটি দিছে না? না ছুটি তো দেন না, ওই হেল্পার অসুস্থ লাগে। মিল করছেন মিল? মিল হেল্পার অসুস্থ, আমি আনছেন আর কি আজকে। তো আপনি কেন করছেন না? হেল্পার নাই দেখে আনছেন। আজকে কতজন আছে স্কুলে? একদম টোটাল যারা এখানে প্রেজেন্ট হন তা দিলে আইব। তাহলে স্কুল থেকে গেল গেলে তাহলে স্কুলে থাকবো? স্কুলে না, স্কুলে আমি একজন পাইছি, একজন আছে এখন। গেছে আর কি অনেক ডাক দিলে আয় আর কি। আর স্কুলে কি সমস্যা আছে আপনাদের? সমস্যা তো নাই, শুধু জলে। কি সমস্যা? জলের। ওই মাঠটা আসা এটা একদম পাও না আর কি, জল রানতে পারে না। রানতে হইলে অনেক দূরে থেকে জল আনো লাগে, আর ওই ফ্লোর নষ্ট হয়ে গেছে। কি অসুবিধা হয়? মানে তার ঠিক করতে পারলে ভালো আর কি। গণদূত ত্রয়ী হত্যা মামলায় বেকসুর খালাস সুশীল চৌধুরী। হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা এবং বিচারপতি সুভাষিস তোলাপাত্রের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার নিম্ন আদালতে আদেশ খারিজ করে সুশীল চৌধুরীকে বেকসুর খালাস করে হাইকোর্ট। প্রসঙ্গত 2013 সালে 19 মে রাজধানীর গণদূত পত্রিকা ভবনে রহস্যজনকভাবে খুন হয় 3 পত্রিকা কর্মী। আজকে সুশীল চৌধুরীর এপিল কেসের শুনানি হলো, আর রায় হলো। লোয়ার কোর্ট সারা জীবনের জন্য কারাদণ্ড দিয়েছিল। আমি তখনই আর্গুমেন্ট করেছিলাম যে কেসটা বেসড অন নো এভিডেন্স, এবং এটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, এবং তার মধ্যে মিডিয়ার একটা বিশাল রোল। যত না এভিডেন্সের ভিত্তিতে কেসটা চলছে, ট্রায়ালটা হচ্ছে মিডিয়ার কারণে। মিডিয়া ও সুশীল চৌধুরীকে বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগে জড়িয়েছে, এবং আমি দেখতে পেতাম পুলিশ ইনভেস্টিগেশন করার আগে মিডিয়া যেটা বলতে পরের দিন পুলিশ সেটা প্রেয়ার দিত। তো আমি লোয়ার কোর্টে বলেছি এটা তো কোনো এভিডেন্স নেই, এটা মিডিয়া ট্রায়াল। সুতরাং কোর্ট শুড নট বি ইনফ্লুয়েন্সড বাই মিডিয়া রিপোর্ট। আসল ক্রিমিনালকে বাঁচানোর জন্য একটা স্টেটের মেশিনারি পুলিশ এরকমভাবে ইনভলভ হতে পারে, আনফর্চুনেট। আজকে হলো কি আসল খুনিরা আর হলো কি আজকে আমরা তো খুশি, আমরা এরকম একটা মিথ্যা আপনাদের শুধু প্রশাসনিক না, পুলিশ না, ত্রিপুরার যে প্রায় অলমোস্ট মিডিয়া যেভাবে এটাকে তুলে ধরেছিল সুশীল চৌধুরী আসামি, আজকে আমরা খুশি যে আজকের এই জাজমেন্টও এটার একটা সুদূর প্রসারী ইঙ্গিত আছে যে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, মানুষের আস্থা বেড়ে গেছে, সেন্টিমেন্টের দ্বারা গাইডেড হয় না, মিথ্যা প্রচার হয় না, এবং মিডিয়ার দ্বারা প্রভাবিত হয় না। টি-20 বিশ্বকাপের জন্য ইডেনকে আইসিসির ক্লিন চিট। বৃহস্পতিবার ইডেনে পরিদর্শন করেন আইসিসির কর্মকর্তারা। টি-20 বিশ্বকাপের ফাইনালে ভেন্যু হিসেবে ইডেন গার্ডেনের উপযুক্ত বলে জানালো আইসিসির প্রতিনিধিরা। পাশাপাশি প্রতিনিধি দলটি আধুনিক স্কোরবোর্ড এরও প্রস্তাব জানায়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. Focus Tripura 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।